আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে রাষ্ট্রের দায়িত্ব গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে। তিনি বলেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া সকল জায়গায় মুক্তির পক্ষে জনসমাবেশ ঘটেছে। জামায়াতে আমির চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এরপর তিনি রাজশাহীর গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এর আগে বেলা 11:30টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, তার দল ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি নওগাঁয় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আগামী দিনে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতিকে শতভাগ নিশ্চিত করে গড়ে তুলতে পারবে। দেশে বৈষম্য থাকবে না, সকলের অধিকার সমান হবে এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আমির আরও বলেন, আগামী দিনে জমিদারি রাজনীতি প্রথার বিলুপ্ত করে সমৃদ্ধ দেশ গঠনের পরিকল্পনা রয়েছে জামায়াতের। তিনি বলেন, বিগত দিনে দেশ থেকে লুট করা, পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে এবং দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর পরিকল্পনার কথা বলেন তিনি। এরপর দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, বিকেল 4:30টায় রাজশাহীতে এবং 6:30টায় নাটোর জেলায় 11 দল আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং রাজশাহী নিয়ে জামায়াতের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। সেই সাথে দলটির মনোনীত প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন। সিরাজগঞ্জে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের কামারখন্দ উপজেলার বিভিন্ন প্রান্তে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় 100 বছরের জনসেবায় পারিবারিক ঐতিহ্য তুলে ধরে অসমাপ্ত কাজ সম্পন্ন করা ও ক্রাইম ফ্রি সিরাজগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সিরাজগঞ্জ 4 সংসদীয় আসনের প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পথসভা, জনসভা ও গণসংযোগে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত উল্লাপাড়া তথা দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এই প্রার্থীও। জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, এই প্রতিপাদ্যে আজ নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু, তাই নিয়মিত বই পড়তে হবে। বই আত্মার প্রশান্তি দান করে, মানুষকে সমৃদ্ধ করে, তাই সকল পাবলিক লাইব্রেরিকে সক্রিয় করতে হবে। মানুষের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে হবে, তবেই মেধাবী জাতি গড়ে উঠবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোস্তম আলী হেলালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ। রাজশাহী অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকদের আলু চাষে আগ্রহ বাড়াতে সরকারের সহায়তা, উন্নত জাতের বীজ ও সার প্রদান করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন 25 মেট্রিক টন। কৃষি অফিসের তথ্যমতে চলতি বছর 34,280 হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,03,000 মেট্রিক টন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলুর নতুন নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, যা আলু চাষে খরচ ও সময় কমিয়ে এনেছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আলু লাভজনক আবাদ, অল্প খরচে অধিক লাভবান হওয়ার আশায় কৃষকদের মাঝে আলু চাষে আগ্রহ বাড়ছে। একই সাথে আলু চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।